হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো a ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার p মাইনাস ওয়ান, অর্থাৎ a এক্স ওয়াই এর একটি সম্পর্কযুক্ত, b এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্কযুক্ত এবং সিও এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু তাদের যে মানে ঘাতগুলো দেখো প্রত্যেকের আলাদা দেওয়া আছে ওয়াই এর। ঠিক আছে, তো আমাদেরকে দেখো এই সম্পর্কটা এ বি সি এর সম্পর্ক প্রমাণ করতে হবে। তো দেখো যেটা প্রমাণ করতে হবে আমি ওটাকে আগে যদি লিখে নিই, আমি বামপক্ষ হিসাবে ওই প্রমাণটা লিখে নিচ্ছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো বলা হচ্ছে কি না এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি এবং সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। তো দেখো আমাদের অলরেডি আমরা এ বি এবং সির মান জানি, তো আমরা মানগুলো পুট করে দিচ্ছি। দেখো এর মান ছিল কি এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এবং তার হোল টু দি পাওয়ারে আছে কিউ মাইনাস আর। আবার বি এর মান ছিল কি এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, তার হোল টু দি পাওয়ারে এখানে আমাদের কি আছে না আর মাইনাস পি, তাহলে টু দি পাওয়ারে আমরা লিখে নিচ্ছি আর মাইনাস পি। আবার সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ছিল, তাহলে সির জায়গায় আমরা কি বসাবো এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এবং এখানে আছে পি মাইনাস কিউ। তো আমরা সূচকের একটা জিনিস জানি, দেখো এ বির টু দি পাওয়ার যদি এম হয় তাহলে একে আমরা কি লিখি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। তাহলে এখানেও এক্স ওয়াই এর ক্ষেত্রেও এরকম আছে, তো সেই কারণে আমরা লিখতে পারি এটাকে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। কারণ আমরা কি জানি যখন এরকম কেস থাকে তখন পাওয়ারে মানে ঘাতের যেগুলো থাকে তাদের মধ্যে গুণ হয়ে যায়। ওকে, তাহলে এটা একটা কেস গেল। তারপরের আমাদের কি আসবেন এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। আবার এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার কি আসছে না আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। এরকম আমাদের সম্পূর্ণ কেসটা এসেছে। দেখো আমরা এক্স গুলোকে একসাথে এবং ওয়াই গুলোকে একসাথে লিখব। তো দেখো এখানের যে এক্স গুলো আছে এদেরকে আমরা যদি একসাথে লিখি, অ্যাকচুয়ালি আবার আমরা কি জানি, দেখো এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি যদি হয় এটা সমান কি হয়ে যায় এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। তাহলে এখানে ওইটা লাগাই যদি আমরা, দেখো এক্স গুলো গুণ আকারে আছে সেই কারণে আমরা পাওয়ারগুলো সব যোগ করে দেব। তাহলে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। এবং ওয়াই এরও আমরা কি করব এখানে পাওয়ারগুলো গুণ করে নেব। তো দেখো সরি পাওয়ারে ওয়াই এর গুলো যোগ হয়ে যাবে, তাহলে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ এরকম আসছে। তো এক্সের দেখো পাওয়ারে এই কিউ মাইনাস প্লাস হওয়ার জন্য কেটে যাচ্ছে, আর গুলো কেটে যাচ্ছে এবং পি কেটে যাচ্ছে, তাহলে আমাদের আলটিমেটলি চলে আসছে কি না এক্স টু দি পাওয়ার জিরো। এবারে ওয়াই এর কেসটা দেখি, যদি আমরা ওয়াই এর পাওয়ারে আমরা যেগুলো আছে সবকে গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, দেখো পি কিউ মাইনাস পি আর প্লাস আর। আবার সেকেন্ড কেসে দেখো কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি এবং লাস্টেরটা কি আসছে না পি আর মাইনাস পি মাইনাস কিউ আর মাইনাস কিউ। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার জিরো এর মান হবে এক, কারণ আমরা জানি যে এ যদি যে কোনো মানে জিরো বাদে কোনো ধনাত্মক মানে কোনো যে কোনো সংখ্যা হয়, জিরো বাদ দিয়ে যে কোনো সংখ্যা হয় তাহলে তার পাওয়ার সব জিরো থাকলে সবসময় এক হয়, সেই কারণে আমরা এখানে পাবো এক ইন্টু। এবারে ওয়াই এর পাওয়ারে দেখো একটু ভালো করে, এখানে দেখো অনেক কিছু কাটাকাটি হয়ে যাবে। দেখো এই পি কিউ, অ্যাকচুয়ালি পি কিউ এবং কিউ পি একই জিনিস, তো পি কিউর আগে প্লাস সাইন আছে এখানে মাইনাস সাইন আছে, তাহলে এরা কেটে যাচ্ছে। আবার দেখো এখানে মাইনাস কিউ আছে এবং এখানেও মাইনাস, সরি এটা প্লাস কিউ হবে, কারণ এখানে মাইনাস ওয়ান এবং এখানে মাইনাস কিউ গুণ হচ্ছিল তো এটা প্লাস কিউ হবে। তাহলে দেখো এখানে মাইনাস কিউ এবং এখানে প্লাস কিউ হওয়ার জন্য এরা পরস্পর কেটে যাচ্ছে। আবার দেখো এখানে আছে মাইনাস পি আর, এখানে আছে প্লাস পি আর, এরা কেটে যাবে। এখানে আছে প্লাস আর, এখানে আছে মাইনাস আর, এরা কেটে যাচ্ছে। এখানে আছে প্লাস কিউ, এখানে আছে মাইনাস কিউ আর, এটাও কেটে যাচ্ছে। এখানে আছে প্লাস পি, এখানে আছে মাইনাস পি, এরা কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরাও এখান থেকে কি পাচ্ছি না জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার জিরো। আমরা এক্ষুনি বললাম জিরো বাদে কোনো সংখ্যার পাওয়ারে যদি জিরো থাকে ওয়ান হয়, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো ওয়ান ইন্টু ওয়ান
মানে আমাদের অ্যান্সার আসবে 1। এবং দেখো আমাদের এখানের যে কোশ্চেনের ডান পক্ষ সেটা 1 দেওয়া আছে, তো আমাদের এখানে প্রুফটা কমপ্লিট হয়ে গেল। vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।